ম্যাচিওর হওয়া মানে কি জানো? মানে হচ্ছে একটা জিনিস বোঝা, আর সেটা হচ্ছে মেয়েদেরও বাবা মা থাকে। হ্যাঁ জানি এই কথাটা অনেকের গায়ে লাগবে, অবিশ্বাস্যও লাগবে, অনেকের আবার হজমই হবে না। আজকাল বিশেষ করে আমি অগন্তি ভিডিও দেখছি, ওই যে যারা রাস্তায় রাস্তায় ইন্টারভিউ করে না, তারা ছেলেদের জিজ্ঞেস করছে আপনি কি শ্বশুর বাড়িতে থাকবেন বিয়ের পর, আপনি কি আপনার ওয়াইফকে নিয়ে পিতামাতার সাথেই থাকতে চান। এসব ইন্টারভিউতে ছেলেরা গর্ব করে বলছে অবশ্যই আমি আমার বাবা মার সাথে থাকবো, ওরা আমাকে কষ্ট করে বড় করেছে, বাবা মা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। ভাই খুব ভালো কথা, রেসপেক্ট। কিন্তু ওয়াইফ যদি একটু বলে আমরা আলাদা থাকতে পারি, তখনই তাদের হৃদস্পন্দন বেড়ে যায়। এই মেয়ে তো পুরো বাড়ি ভাঙার প্ল্যান করছে, ও এসে ছেলেটাকে পাল্টে দিল, ও তো আমার মাকে কদরই করে না। তোমার মা যদি মা হয়ে থাকে, মেয়েটার মা কি লেবার ইউনিয়নের প্রেসিডেন্ট? যেদিন মেয়েটার বিয়ে হবে সেদিন কি ওর বাবা মা ভ্যানিশ হয়ে যাবে? মেয়েদের বাবা মায়েরা মেয়েদের কষ্ট করে মানুষ করে না, মেয়েরা গরুর বাচ্চা, জন্মানোর সাথে সাথে হাঁটতে শিখে যায়। তাই বিয়ের পর ওদের আর কোনো দায় থাকবে না। জাস্ট বিকজ শি ইজ ম্যারিড, শি ইজ নট সামওয়ানস ডটার এনিমোর। আর আমি জানি এতক্ষণে কমেন্ট সেকশনে এসে ঐতিহ্য নামের তোতা পাখি চালানো শুরু হয়ে গেছে। ঐতিহ্য মানে এই নয় যে পুরুষের জন্য সব ছাড়, নারীর জন্য সব ত্যাগ। তুমি যদি সত্যি বিয়ে করতে চাও, সঙ্গী খুঁজো, দাসী না। লাইফ পার্টনার খুঁজো, কুক আর কেয়ারটেকার না। মেয়েটা যদি বলে আমি আমার বাবা মাকে ছেড়ে সবার জন্য ত্যাগ করেছি, একটু সাপোর্ট চাই, আর তুমি সেটা শুনেই কেঁদে ফেলো, তাহলে তুমি বিবাহযোগ্য না। গ্রো আপ। আর হ্যাঁ, আজকালকার দিনে দাঁড়িয়ে প্রচুর সিঙ্গেল গার্ল চাইল্ড আছে, ওর জীবনেও পরিবার আছে। তোমার মা যেমন মা, ওর মাও ঠিক ওরই মা। আর যদি এরকম মেয়ে খুঁজতেই হয়, তাহলে অনাথ আশ্রমে যেও। কারোর বাড়িতে দেখতে যাওয়ার নাম করে ফ্রি এর খাবার ঠুসে এসো না। তাই হয় সবাই